হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অত্যন্ত ভালো আছো। তো আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা ইংরেজি কেন বই। আমরা সকলে ইংরেজিতে অনেক দুর্বল এবং এটা আমরা অনেকেই ভয় করি। আমি বিভিন্ন পরীক্ষায় দেখেছি এবং বিভিন্ন পরীক্ষার রেজাল্টেও দেখেছি যে যেমন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এমনকি বিভিন্ন নিয়োগের মধ্যে আমরা দেখতেছি যে ইংরেজিতে মানুষ সবচেয়ে কম মার্ক তুলতে পারে। আজকে আমরা এটি নিয়ে কথা বলবো আর কি ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা কিভাবে ইংরেজিতে সবচেয়ে বেশি মার্ক তুলতে পারবো এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমি দেখতেছি প্রায় মানুষ ইংরেজিকে বই পায়, তো কেন এমনটা হয়? প্রথম সমস্যা হচ্ছে আমরা যে সাবজেক্টটি বেশি পারি, যে সাবজেক্ট আমাদের ভালো লাগে, আমরা সেখানেই বেশি টাইম দিই, সেখানে আমরা বেশি সময় দিই। যেহেতু আমরা ইংরেজি ভয় পাই, ইংরেজি দেখলে কেন জানি পিছনে চলে যাই, যেহেতু আমরা ইংরেজিতে সময় দিই না, সেহেতু আমরা ইংরেজিতে কম পাই। যদি আমরা ইংরেজিকে বেশি সময় দিই, সময় নিয়ে পড়ি, বুঝে শুনে পড়ি, বারবার রিভাইজ দিই, তাহলে আমরা দেখবো যে ইংরেজিতে আমরা ঠিক সবার চেয়ে এগিয়ে। কারণ আমরা যদি ইংরেজিতে সময় দিই তাহলে ইংরেজি আমাদের কখনো বেইমানি করবে না। তো যদি এমন একটি কথা আছে, যদি আমরা সময় দিই তাহলে সময় কখনো মানুষের বেইমানি করে না। যদি আপনি কোনো কিছুতে সময় দেন, স্ট্রাগল করেন, স্যাক্রিফাইস অনেক কিছু করেন, ট্রাই করেন, তাহলে এটি আপনাকে কখনো বেইমানি করবে না, আপনার সাথে কখনো বেইমানি করবে না। সুতরাং আপনি যদি ইংরেজিতে বেশি বেশি সময় দেন, বারবার পড়তে থাকেন, রিভাইজ দেন, বিভিন্ন ইংরেজি বই এবং ইংরেজি ইউটিউব চ্যানেলে সময় দেন, গ্রামার দেখেন, গ্রামার আর্টিকেল দেখেন, অনেক অনেক কিছু আছে, তাহলে আপনি ইংরেজি অবশ্যই পারবেন। তো আজকের ভিডিও ছিল ইংরেজি কেন ভয়। ইংরেজি কেন ভয়? ইংরেজিতে তুমি করবে জয়। যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইন ইংলিশ, যদি তুমি ইংরেজিতে উন্নতি করতে চাও তাহলে বেশি বেশি তোমাকে সময় দিতে হবে। আমি বলছি না আমার এই ভিডিওতে সময় দাও, অথবা আমার এর পূর্বে অনেক ইংরেজি গ্রামাটিক্যাল ভিডিও আছে সেখানে সময় দাও। আমি বলছি তুমি ইংরেজির সময় দাও, হোক বইয়ে কিংবা ইউটিউবের ভিডিওতে অথবা বিভিন্ন কোর্সের ভিডিওতে। সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে যদি তুমি সময় দাও, চেষ্টা করো, তাহলে অবশ্যই পারবে। তো আজকের ভিডিও ছিল এটি মূলত। তো এটা ছিল জাস্ট একটি সিম্পলি মিনি মোটিভেশনাল ভিডিও। জানি না আমাদের মুখ থেকে মোটিভেশনাল ভিডিও স্পিচ হবে কিনা। তো আজকের ভিডিও পর্যন্ত। তো যদি তুমি ইংরেজিতে একদমই দুর্বল হয়ে থাকো তাহলে আমার এই পূর্বে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, আপলোডেড, ওই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে ভিডিওতে হয়তো বানিয়েছি দুটি ইংরেজির সেন্টেন্স হলে শিখো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, হাউ টু মেক সেন্টেন্স। যদি তুমি সেন্টেন্স মেক করতে চাও তাহলে প্রথমে একটি সাবজেক্ট নিতে হবে, এরপর একটি ভার্ব নিতে হবে, হোক এটা অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি, যে কোনো ভার্ব। তাহলে এরপর যে কোনো একটি অবজেক্টও বলতে পারে, এক্সটেনশনও বলতে পারে আর কি, সাবজেক্ট প্রেডিকেটও বলি। তো প্রথমে একটা সাবজেক্ট, তারপর একটা প্রেডিকেট। ধরো আই এম মেকিং ভিডিও, আই এম মেকিং ভিডিও। এটা এটা সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি এখন তৈরি করতেছি সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম মেকিং ভিডিও। যদি আমি বলি আই মেক ভিডিও, আমি ভিডিও তৈরি করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই মেক ভিডিও, আমি ভিডিও তৈরি করেছি। যেহেতু আমরা জানি মেক হচ্ছে বার, মেক হচ্ছে তৈরি করা, এবং এম এ কে ই মেক অর্থ তৈরি করা। মেক এর ফার্স্ট ফর্ম হচ্ছে মেড, এম এ ডি ই, মেড। তো যখন আমরা তৈরি করব অথবা বলবো অথবা করি তখন মেক হবে। যখন আমরা তৈরি করে ফেলবো তাহলে এটা মেড হয়ে যাবে। আমরা কোনো একটি বস্তুর গায়ে লেখা দেখি মেড ইন চাইনা, এটা চাইনা থেকে তৈরি করা হয়েছে, তাই যদি তৈরি করা হয় বলে তাহলে মেক হবে, তৈরি করা হচ্ছে, মেক। সুতরাং আমি বোঝাতে চাইছি যে আই মেক ভিডিও, আমি ভিডিও তৈরি করি, আই এম মেকিং ভিডিও, আমি ভিডিও তৈরি করতেছি এখন। তো আমরা ঠিক এভাবে অনেক সেন্টেন্স মেক করতে পারি। যদি এমন আরো ভিডিও সেন্টেন্স মেকিং ভিডিও পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদের মতামত এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমি পুরো পরবর্তীতে এমন ভিডিও মেক করার জন্য অত্যন্ত চেষ্টা করব। যদিও বা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন। তো স্টাই উইথ আস, আমাদের সাথে থেকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে কিছু শিখতে পারো।
তুমি মনে রাখবে এমন চ্যানেলে, শিক্ষণীয় চ্যানেলে যদি সময় দাও তাহলে কোনো না কোনো কিছু শিখতে পারবে। কখনোই সময়গুলো বৃথা যাবে না। তুমি যদি অন্য টিকটক, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে যদি সময় দিয়ে ফেলো তাহলে এটা তোমার জন্য বৃথা হবে। তো রিমেম্বার মি, স্টে উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সালাম আলাইকুম।